আরে এই যে সদল বলে কেলটু, হ্যাঁ কি ব্যাপার বলতো, তোদের মতলবটা কি? স্যার, মতলবটা হচ্ছে আমরা বিজয়া সম্মেলন করব, আর এই অনুষ্ঠানে আপনাকে অংশ নিতে হবে। গান বাজনা যে কোনো একটা। আমার বেহালা বাজানোর খুব শখ ছিল রে কেলটু, কিন্তু হলো না। কেন হলো না স্যার? যিনি আমাকে তালিম দিচ্ছিলেন তিনি আচমকা দেহ রাখলেন, আর আমারও শেখা বন্ধ হয়ে গেল। আমি মাচায় উঠে বাজাবো, এটা আমার স্বপ্ন ছিল রে কেলটু। এবারে সেই স্বপ্ন বাস্তব হবে। স্যার, আপনি শুধু মঞ্চে উঠে বেহালার ছড় বুলিয়ে যাবেন। দেখবেন আপনার বেহালা বাদন শুনে না লোকে আবেগে কাঁদন শুরু করবে। তা যাক, তোদের জন্য আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হতে চলেছে, কি বলিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে ব্যবস্থাপনার ভারও আপনাকে নিতে হবে স্যার। অবশ্যই নেব, অবশ্যই নেব। আর শোন, আজ আমার সঙ্গে আহার করবি কেলটু। চল কেলটু চল, বিজয়া সম্মেলনের ব্যাপারে চা খেতে খেতে আলোচনা করা যাবে, কি বলিস? হ্যাঁ কি ব্যাপার রে নন্টে? কেলটোকে নিয়ে স্যারের কি রকম আদিক্ষেতা? যেন আমরা কেউ নই, কেল্টো একাই যেন বিজয় সম্মিলনী করবে। ঠাকুর, কেকটা কেলটুকে দাও। খা কেলটু, খা খা কেলটু, কেক খা, ভালো করে কেক বিস্কুট দিয়ে চা খা। না খেয়ে খেয়ে চেহারাটার কি দশা হয়েছে দেখেছিস? হ্যাঁ স্যার, এই যে খাচ্ছি। খা খা খা, ভালো করে পেট ভর্তি করে খা, ভালো করে খেয়ে দে, মোটা হ। ঠিক আছে স্যার। শোনো ঠাকুর, কেলটু আজ আমার সঙ্গেই আহার করবে, বুঝলে? একটু স্পেশাল করে খাবার করো ঠাকুর। ঠাকুর, আর দুটো কেক। आज की रान्ना হচ্ছে বলো তো ঠাকুর? कुमड़ा और पुई शाक का घैंट और हल्का दाल, साथ में आलू भाजी, और सुपरिटेंडेंट साहब और केल्टू बाबूर জন্যে চিকেন বিরিয়ানি আর চিলি চিকেন। দেখছিস ফোনটে, আমাদের বেলায় খালি কুমড়ো আর পুঁই শাকের ঘ্যাঁট। আর কেলটো খাবে স্যারের সঙ্গে বিরিয়ানি, চিলি চিকেন, আরো সব কত কিছু। আমরা সবাই মিলে যা করতে চলেছি তার কৃতিত্ব কেল্টো একাই নিতে চাইছে রে ফোনটে। স্যার বেহালা বাজাতে পারেন তা তো জানতাম না রে খোকা। হ্যাঁ, দারুণ বাজায়, শুনলে একেবারে মোহিত হয়ে যাবি। কালকেই অনুষ্ঠান? কি হবে রে কেলটু? মাত্র 1 মাসের তালিমে বেহালায় ছড় বোলালে শুধু ক্যাঁকো ছাড়া তো কিছু বেরোচ্ছে না রে। আর তুই আগেই জানিয়েছিস আমি বেহালা বাজিয়ে শোনাবো, তখন তোর কথায় নেচে এখন কি করব কিছু বুঝতে পারছি না। কি রে কেলটু? এ নিয়ে আপনার কোনো চিন্তাই করতে হবে না স্যার। দেখবেন ওই ক্যাঁকোই সুরের ঝর্ণা হয়ে না সকলকে ভাসিয়ে নিয়ে গিয়ে আপনার স্বপ্নকে সফল করবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন স্যার, আপনার বাজানোটা যেন বেশ আস্তে হয়। বলছিস? ঠিক আছে, বেশ তাই হবে। তবে দেখিস আমার সম্মান নিয়ে যেন কোনো টানাটানি না হয়। এই যে মানিক জোর, স্যারকে দিয়ে বেহালা বাজানো হবে বলে সম্মিলনী করতে স্যার টাকা দেবে, আর তোদের কোনো তাড়া নেই। কে বললে নেই? তুমি বললেই একেবারে এক পায়ে খাড়া হয়ে যাব, বুঝলে? দেখ, বেহালার ক্যাসেট করে এনেছি, এটা স্টেজের পেছনে বাজবে, আর স্যার স্টেজে দাঁড়িয়ে বেহালায় ছড় গোলাবে। ওই গানে ঠোঁট মেলানোর মতোই মনে হবে স্যারই বাজাচ্ছে। দারুণ হবে। কাল সম্মিলনীর অনুষ্ঠান, স্টেজ ঠিকঠাক করতে হবে, অনেক কাজ। এখন এটা তোদের কাছে থাক, পরে নেব, সাবধানে রাখবি। ঠিক আছে, দাও। প্রিয় দর্শক মণ্ডলী, এবারে বেহালা বাজিয়ে শোনাবেন অনুষ্ঠানের শেষ শিল্পী, আমাদের বোর্ডিং স্কুলের শ্রদ্ধেয় সুপারিনটেনডেন্ট শ্রীমান হাতিরাম পাতি। স্যার বেহালা বাজানো শুরু করলেই মাইক বন্ধ করে ক্যাসেটটা চালিয়ে দেবো। ক্যাসেটটা দিয়ে তাড়াতাড়ি। এই নাও, আমি আর নন্টে এখানে থাকছি, কেউ যাতে ঢুকে না পড়ে সেটা আমরা দেখছি। নমস্কার, আমি সুপারিনটেনডেন্ট হাতিরাম পাতি। আমার অনেক দিনের শখ বেহালা বাজানো, তাই আজকে আমি আপনাদের সামনে
একটু বেহালা বাজিয়ে শোনাবো। বেশ, শুরু করি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এ কি? আরে আরে বেহালার শব্দের বদলে তরাং তরাং তেড়ে কেটে দিন। এইসব কি হচ্ছে? এদি বাবা, এই সর্বনাশ করেছে। আরে এদিদি কি হলো? এদি কেলটু, এ কি হলো রে? এ কি রে? স্যার বেহালায় তবলা বাজাচ্ছে রে, কি দুর্দান্ত! আহা, বেহালায় তবলা বাজানো যায়, এটা তো জানা ছিল না। অপূর্ব! এটা ষড়যন্ত্র স্যার, ষড়যন্ত্র স্যার। আমি নেই এর ভেতরে স্যার, এটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ, বাদ্যযন্ত্র নিয়ে ষড়যন্ত্র? আজ এই বেহালা দিয়ে তোর অবস্থা আমি বেহাল করব, বুঝলি কেলটু? এক্ষুনি দাঁড়া এখানে, অত ছাড়া মরকট। আমার সম্মান নিয়ে টানাটানি, দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। এই সেই বিখ্যাত বেহালার ক্যাসেট। কিন্তু আমাদেরকে উপেক্ষা করে স্যারের সঙ্গে বেশি মাখামাখি করার ফলেই বেহালার ক্যাসেট তবলা হয়ে গেছে। একেবারে ম্যাজিক যাকে বলে। জন্মদিনে কিছু টাকা পাওয়া গেছে ফোনটে, চল এই দিয়ে খুশি মতো কিছু কিনে খাওয়া যাবে। দারুণ হবে। নির্ঘাত খাওয়ার তালে বেরোচ্ছে, পিছু নিয়ে ভাগ বসাতে হবে। চল কিছু খাবার কিনে নিয়ে যাই ফোনটে। খাওয়ার কেনা তো হলো, কিন্তু কেলটুটা যদি দেখতে পায় তাহলেই সব মাটি হয়ে যাবে। আইডিয়া! হি হি, এই দড়ি আর হুক সহযোগে টুক করে কেল্টোর অজান্তে মাল ভেতরে পাচার হয়ে যাবে। খাদ্যবস্তু কেলটোর খপ্পর থেকে বাঁচানোর নতুন পরিকল্পনা বেশ কাজে দিয়েছে বলে মনে হচ্ছে, তাই না? আজ আমরা কিছু নিয়ে আসিনি কেল্টুদা, দেখো কিচ্ছু নেই। তাই তো দেখতে পাচ্ছি। যা যা, তোরা ভেতরে যা। চল চল, তাড়াতাড়ি চল। কি ব্যাপার, নন্টে আর ফোনটে বোর্ডিং স্কুলের পেছন দিয়ে যাচ্ছে, আমি বরং ওদের পিছু নিই। নন্টে, চটপট টেনে নে, কেউ দেখতে পেলেই খাবারের ভাগ দিতে হবে। আহা, ঠিক ধরেছি। আমাকে ধোঁকা দিয়ে এইভাবে বোর্ডিংয়ে নিষিদ্ধ বস্তু আনা হচ্ছে, হ্যাঁ? আজকের দিনটা খুব নিরিবিলি। এই বোর্ডিং চত্বরে কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, কেউ কোনো রকম দুষ্টুমি করছে না, কোনো রকম গন্ডগোল নেই। বাহ, এরকম একটা দিন খুব ভালো লাগে। হ্যাঁ, আরে আরে এটা এখানে কি করছে? একটা থলে। আচ্ছা, দেখি তো থলেটা খুলে ভেতরে কি আছে। আমি এবার খাদ্যবস্তুগুলো বাজেয়াপ্ত করব। আরে 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 একই 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 কে কে ধুতি ধরে টানে? মালুম হচ্ছে অনেক মাল আছে। কে আমার ধুতি ধরে টানে? আরে 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 ছাড় ছাড় বলছি, ছাড়। আরে ছাড় ছাড় বলছি। আরে আহা, এই মরেছে সুপারিনটেনডেন্ট স্যার। কেলটু, তুই আমার কাপড় খুলে দিয়েছিস? আরে শিগগিরই কাপড়টা এদিকে ছুঁড়ে দে রে। আরে হতচ্ছাড়া, এক্ষুনি ছুঁড়ে দে। এই যে স্যার, এই ছুঁড়ে দিলাম। আরে 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 কি কোথায় ছুঁড়লি? আরে এই কুকুরটা নিয়ে চলে যাচ্ছে। আরে এই কি কুকুরটা কাপড় নিয়ে চলে গেল? এ কি ঝামেলা! হতচ্ছাড়া মরকট, কুকুর নিয়ে আমার কাপড় লোপাটের ধান্দা? হ্যাঁ হ্যাঁ, আগে কাপড় উদ্ধার করি, তারপর চাপড় মেরে তোর মুন্ডু আমি দুফাক করব। হ্যাঁ, এই কাপড় দে, এই কাপড় দে, এই কুকুর, এই আরে কাপড় দে। আরে এই কাপড়টা আমার ফেরত দিয়ে দে, এই কুকুর।
চল চল, এই তালে আমরা আমাদের খাদ্যের থলি নিয়ে কেটে পড়ি। কেলটু এবার নিজের ফাঁদে নিজেই পড়েছে, কি বল ফোনটে? হে হে। এই কাপড় দে, এই কাপড় দে, এই কুকুর, এই আরে কাপড় দে, আরে এই কাপড়টা আমার ফেরত দিয়ে দে, এই কুকুর।